দম নাই। হাইফাইকে চলাইছে আর ওর ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি একদিন তোমার ক্ষমতা দেখাইও। এই সারাদিন দাঁড়াদাঁড়ি কি করছিস? অ্যাকশন কর, ফাটা বোম। এই তুই আমি কি দেখতে পাচ্ছি নি? তাড়াতাড়ি গাড়িটা ঘোরানোর ব্যবস্থা কর। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি দেখছি। ওই ভাই গাড়িটা সরাও। কি করছো? দেখছো না স্যারের দেরি হয়ে যাচ্ছে। সরাচ্ছি ভাই, সরাচ্ছি। এই বজিকার গেটটা খুলো তো। তাড়াতাড়ি সরা, নাহলে লাত্তি তুমড়ি ফেলতে ওদিকে। হায়রে দুনিয়া, নেতা মানুষ এরকম পাওয়ার আছে বলি আমাকে গরিব মানুষ পেয়ে এইভাবে মারলো। আমি তো আর কিছু করতেও পারবো না। আল্লাহ তুমি আর বিচার করো। ও যখন আজকে আর ক্ষমতা দেখাইলো, আল্লাহ তুমিও তোমার ক্ষমতা একদিন দেখাইও। করে বাড়িতে সব এতক্ষণ ধরে দিয়ে আমি বেল বাতাচ্ছি, কেউ শুনতে পাচ্ছে? তুই ঘরের মধ্যে কি করিস? ধূপ দিস? এখন পর্যন্ত তোর আশা হচ্ছে না? আল্লাহ একটু গেট খুলতে দেরি হয়েছে বলি এইভাবে যে আমাকে অন্যায় করে মারলো। আমি আমার স্বামীকে মারতে পারতাম, কিন্তু হাদিসে লেখা আছে স্বামীদের গায়ে হাত দেওয়া যাবে না। তাই আমি আমার স্বামীকে মারতে পারলাম না। কিন্তু এখনকার যুগের মেয়েরা তো হাদিস কুরআন কিছু মানছে না। স্বামীর গায়ে হাত তোলা তো দূরের কথা, পা পর্যন্ত তুলে দিচ্ছে। যাক, মনের কষ্ট মনেই তুই কি আর করবো। আমার মা যে আমাকে এইভাবে মারলো, আমিও ঠিক এক জবাব দিতে পারতাম, কিন্তু আমার বাপ মা আমাকে এই শিক্ষা দেয়নি। কি করব? মনের কষ্ট এখন মনে থুই, কিন্তু রাগও তো মিটছে না। আমি এখন কি করব? এই ছোট ছোড়াও তো এখানে শুয়ে আছে। এই রাগ আমি কোথায় মিটাবো? আমি তো উপায়ও পাচ্ছিনি। কিরে সাহেব কি করছিস? ছোড়া তো উঠেও না। কিরে সাহেব কি করছিস? ছোড়া তো উঠছেও না। এখন আমি কি করব? এই উঠ। কিরে এই উঠতেছি নি? উঠবি না? এই এই উঠ রে। এই উঠতেছি নি? উঠবি না? ওঠ ওঠ না, উঠ। উঠছে নি কেন রে? ওঠ। ওরা কেন? ভাই কি হলো? আমি ঘুমাচ্ছি, জ্বালাইছো কেন? কি আমি তোর বড় ভাই আর আমার মুখে মুখে কথা? আমি তোকে জ্বালাচ্ছি? আমি আসলো তোর পাশে কথা বলার লাগি, আর আমি তোকে জ্বালাচ্ছি না? হ্যাঁ আমি তোকে জ্বালাচ্ছি? হ্যাঁ তোকে জ্বালাচ্ছি? বল জ্বালাচ্ছি? হ্যাঁ কথা বলবি না? কথা বলবি না? বড় ভাই এভাবে আমাকে অন্যায় করে মারলো,
বড় ভাই হয়, আমার বাপ মা শিক্ষা দিয়েছে বড়দের গায়ে হাত দিতে হয় না, তাই কিছু বুঝতে পারলাম না। কিন্তু এই যে বিনা কারণে আমাকে মারলো, এই রাগ আমি এখন কোথায় তুলবো? কিন্তু কি করবো, আমি বড় ভাইকে তো মারতেও পারছি না, এই রাগ আমি কোথায় তুলি? বড় ভাই আমাকে এইভাবে মারলো, এই রাগ আমি কার উপর তুলি? তোরা মানুষ জাতি হই, একবেলা দুমুঠো খেতে দিস বলি এইভাবে ধরে মারলি? এটা আমি কুকুর জাতের দিব্যি খাই বলছি, তোকে আমি উচিত শিক্ষা দেবই দেব। বন্ধু, ওই আকাশ নেতা আমাকে দুটো ভাত খেতে দিয়েছিল বলে আমি ওর বাড়িতে একটু বসেছিল, আর ওর বেটা বেরি আমাকে এমন মারল গো, আমার পুরো মাথা লেথড়ে দিয়েছে, মাথার ব্যথায় আমি লড়তে পারছি না গো। তোমার কাছে একটু ভলিনি থাকলে দাও দিনি। ওরে বাবা রে বাবা। ঠিক আছে, সেই ভলিনি আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার এই স্বভাব কেন? আমি তোমাকে সব সময় খাওয়া দাওয়া করাই, আর ওদের বাড়িতে কি করতে কিছু? আর বলো না, ওরা নেতা মানুষ তো, সেই খাসির বিরিয়ানি করেছিল, ওই বিরিয়ানি সেন শুনি আমি আর থাকতে পারিনি গো। তুমি তো খাওয়াইলে একদিন একটা বিস্কুট খাওয়াও, আর ওই বিরিয়ানি সেন শুনি কি থাকা যায়? ওই জন্য থাকতে পারিনি, একটু খাওয়ার লোভে গেছিলাম। ওকে বলে ও দিল আমি তার দিন নষ্ট, তোমার তো বিস্কুটে পেট ভরে না। মেয়েছে ভালো করেছি, তবে ও জানে না ও কার বন্ধুর গায়ে হাত তুলেছে। শুনো, তোমাকে আমি একটা যুক্তি দিচ্ছি, আমার যুক্তি দিয়ে আই কাজ। ওই নেতার ছেলে যখন তোমাকে মেরেছে, নেতা যখন পথ দিবে আবি, ওকে কামড়ে ধরে মাই তুললিবা, তারপরে কারো উচিত শিক্ষা পাবে। ঠিক আছে বন্ধু, আমি তাই করব, তবে আপাতত আমার মাথায় একটু ভলিনিটা লাগি দাও। ওরে বাবা রে। সিনথিয়া, ও সিনথিয়া, কি বলছো বলো? তোমার ওই মাজার ব্যথার ভলিনি ডাল আসো তো। ভলিনি কি করবা? ওই বন্ধুর মাজায় একদিন বাঁশি মেরেছিল, তাই একটু ভলিনি দিয়ে মালিশ করে দিতে হবে। বাবা ঘৃণায় মরে যায়, আমার মাঝে লাগলে দল দেওয়ার ক্ষমতা হয় না, আবার কুকুরের মাঝে দল দিবা না। আরে তুমি হলো বউ মানুষ, তোমার মাঝে আমি দল দেবো কেন? তুমি আমার মাঝে দল দিবা, বন্ধু মানুষ তো পিঠে হাত পাবে না, তাহলে আমি দলে দিই, আমার এই বন্ধুর লেগেছে একটু দিয়ে দিব। ঠিক আছে আনছি। বন্ধু, তুমি মানুষটা খুব ভালো জানো, কিন্তু এই তোমার বউ অতটা ভালো না। মানুষের রূপ থাকলে হয় না গো, একটু গুণও থাকা লাগে। আমার বউর গুণ না, ঠিক আছে, তোর চরিত্র ঠিক আছে। তুই কি করতে বিরানির লোভে গেছিলি? তোকে এনে বিস্কুট খাতে খা, আমি ঠিক দলে দিছি, আর যা বলছি তাই করবি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভলিনিটা লাগি দাও মাথায়। ওরে যে গাড়ি কিনেছে, তাই আবার আমি শুয়ে আছি, আমাকে হটতে হবে। একটু সাইড দিয়ে কাটি চল যাও না, কি দেখে অত হরান দিছ? সেই সেই হা চল হা হা চল হা। এই তুই এখন পর্যন্ত নামতে পারছিস নি? কুকুর সচ্ছে না, দেখতে পাচ্ছিস নি? স্যার, আমার তো কুকুরকে দেখে খুব ভয় লাগে, ভাই আপনি যান কি কুকুরটাকে সরান। তোকে দিয়ে কোনো কাজ হবে না। এ বডিগার্ড, গেটটা খুলো তো। আল্লাহ, আমি ড্রাইভার বলি এই কারণে অকারণে ও ফাইকে চড়াইছে আর ওর ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি একদিন তোমার ক্ষমতা দেখায়ো। এই শালা কুকুর, হট। সেদিন তো ছেলে আমাকে ধরে মেরেছে, তাও আমি কিছু বলিনি। আজকে তুই আবার আমাকে গরম দেখাচ্ছিস, থাম তো, ড্যাশে কামড় দিছি। আমি নেতা মানুষ, আমাকে গোটা দেশ দুনিয়ার লোকে ভয় করে, আর তুই আমাকে কামড়ালি। থাম, তোকেও আমি না কামড়ানো পর্যন্ত দম নাই। এই শালা আবার আমাকে কাটছে কেন? আমাকে কামড়ে দিবে নাকি? আজ পর্যন্ত আমি যাকে যাকে কামড়েছি সবাই তো ভয়ে পালিয়ে গেছে। এই শালা মানুষ না কুকুর, আমাকে কামড়াই দিলে কি কাটছে? গ্যারান্টি আছে এই শালা আগের জন্মে কুকুরই ছিল। বন্ধু, সব দিল্লিছি, ওই শালা
শালা তুই কাকে কামড়েছিস জানিস নি? আমি যে কে তোকে বুদ্ধি দিলাম। কি গো কি হয়েছে ওরকম করছো কেন? আর মুখ টুক লাল লাগছে কি ব্যাপার? আর বিলো না, এক শালা কুকুরে আমাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। শালা কুকুরও আমাকে চিনে না আমি কোন বংশের ছেলে। শালাকে আমি তেড়ি ধরি কামড়িকার বাড়ি এসেছি। তুমি সব দেখলে কুকুরকে কামড়াতে গেলা? তুমি সবাইকে মারো ঠিক আছে, তাই বলে এইভাবে কুকুরকে কামড়ে বদলে নিতে গেলা? ছি 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 ছি। যাও 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 গা ধোসো। ওই দেখো এখানে ডেটলটা রাখা আছে, মুখটা ভালো করে ধোও গা। যাও। এই দেখো এটা নিয়ে যাও। এই জায়গাতে আমি শপিং মল করব। এই জায়গা আমার নামে লিখে দিতে হবে তোকে। এই দা 10,000 টাকা পাবি, লিলে লে, আর না হলে এক্ষুনি গুলি করি তোর মাথার খুলি উড়ি দিব। আপনি মারে না যাই করেন, এই গাছ আমার বাপ লাগিছে। আমি থাকতে এই গাছ আপনাকে আমি দিব না, কারণ এই গাছ হচ্ছে আমার বাপের স্মৃতি, আর এই জায়গা আমি বেঁচে আছি। তাহলে তুই সই করবি নি? না আমি সই করব না। তাহলে তোকে আমি তোর বাপের কাছেই পাঠিয়ে দিছি, ওইখানে কি স্মৃতি পালন করগা। এই একে তোল দেখ, গুলি আর লাগেনি, ওইটা গাছে লেগেছে। পানি নেই। এই সর। কিরে এবার গুলিটা গাছে লেগেছে, তাই বলে আর ভাবিস নি এবার গুলিটা গাছে লাগবে। এবার তোর খুলিতে লাগবে। লিখবি কিনা বল, সই করবি কিনা বল দলিলে। বাবু আমাকে আর টাকা লাগবে না, ঠিক আছে আমি সই করে দিয়েছি। চল। আল্লাহ এইভাবে ক্ষমতা দেখি জোর করে সই করে নিল। আল্লাহ তোমার ক্ষমতা একদিন দেখায় ওকে। সব কাজ যখন হয়ে গেল, এক কাজ কর, এই বড় গাছ কাটতে অনেক খরচা হয়ে যাবে, আর আমার তত টাইমও নাই। একটা ডিনামাইট বোম লাই, দি গাছে ফিট করে গাছটা উল্টে আমি খুব তাড়াতাড়ি এখানে একটা আমার স্বপ্নের শপিং মল করব। ঠিক আছে বস। ঠিক আছে বস। এই সারাদিন দাঁড়াদাঁড়ি কি করছিস? অ্যাকশন কর, ফাটা বোম। বস বস আপনি কি হয়েছে বস? বস 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 তুই নেতা বলি তোর এত পাওয়ার? তুই একটা টুকটুকে এলাকাও ছাড়লিনি, বাড়িতে তোর বকও ছাড়িসনি। একটা কুকুরে কামড়েছে, তুই তাকে পর্যন্ত ছাড়িসনি, কামড়ে দিয়েছিস। আবার এখন এই যে আমি 200 বছর থেকে এখানে আছি, আমার মালিক আমাকে এত যত্ন করে, তুই তাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিস। আর তুই এসেছিস এখানে শপিং মল করতে। আল্লাহ যদি আমাকে বাঁচায়, তুই আমাকে বাস্ট করার কে? কিরে মল্লি তো আমাকে যখন বমে বাস্ট করে দিলি, আমি তো চূর্ণ বিচূর্ণ হলামই, তেমনি আমার গায়ের গুলি বমে বাস্ট হয়ে ছিটকি তোর গায়ে লেগি, তুইও তো শেষ হলি। শোন, ক্ষমতার বাড়াই সব জায়গায় করিসনি। আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা কিচ্ছু না। এই বসে লাস্টে গাড়ি নিয়ে চ।